এই যে দেখেন লঞ্চ যাচ্ছে, তবে আপনি যদি শহরে জন্ম নিয়ে থাকেন, শহরে থাকেন, এর বাস্তব সৌন্দর্য আপনার জন্য না। আপনি এই ভিডিও দেখেই আপনার মনকে শান্ত রাখতে হবে। তবে এর বাস্তব সৌন্দর্য উপভোগ করতে পারবে যারা ভোলা জেলাতে জন্ম নিয়েছে, বরিশাল অঞ্চলে যাদের জন্ম, তারাই এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমি প্রতিদিনই এই নদীর পাড়ে এসে বসি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, এটা অনেকে জানে যারা আমার নিয়মিত ভিডিও দেখে। আমি এখানে বসে থাকার একমাত্র কারণ হচ্ছে, যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তারা জানে সারাদিন অনেক বকাবকি, গালাগালি। দিন শেষে এখানে একটা নিরিবিলি স্থানে এসে বসা, একটা নিজেকে একটা দিন শেষে একটা আনন্দ দেওয়া, এছাড়া আর কিছু না। আমি আগে যে দুইটা জায়গাতে বসতাম, এখন সেখানে প্রচুর পরিমাণ মানুষ হয়। আমি ওই দুইটা জায়গা পরিবর্তন করেছি। প্রথম একটা জায়গা পরিবর্তন করেছি, পরবর্তীতে আরেকটা জায়গা নিয়েছি, সেখানে মানুষ হয়, সেই জায়গাটা পরিবর্তন করেছি। এখন আরেকটা জায়গাতে এসেছি, এখানে তেমন একটা কোনো মানুষই নাই। আমার চতুর্পাশে একদম নিরিবিলি, মনে হচ্ছে শুধু চারটা আছে আর তারকা আছে, এছাড়া আর কিছু নাই। মনে হচ্ছে পৃথিবীতে শুধু আমি একাই বসবাস করি, আর কেউ নাই। আর সবচেয়ে বেশি ভালো লাগে, পৃথিবীতে কোনো কোম্পানি টম্পানি কিছু নাই, এখন এই মুহূর্তে যে নিরিবিলি অবস্থানে আছি, আমি শুধু একাই আছি, এই জন্য বেশি ভালো লাগে। তো আমি প্রতিদিনই এখানে এসে বসি, আমার ভালো লাগে। আর আমি যে ছন্দগুলা তৈরি করি, এগুলা হচ্ছে এই নদীর পাড়ে বসে বসেই ছন্দগুলা তৈরি করি, নিরিবিলি স্থানে। নিরিবিলি স্থান ছাড়া এই ছন্দগুলা হয় না। আর রাতে 11টার পরে যখন সবাই ঘুমায় যায়, তখন আমি উঠে যাই। উঠেই আমি ছন্দগুলা লেখা শুরু করে দিই। সারাদিন তো অনেক ব্যস্ত থাকি, সারাদিন আমার ছন্দ লেখা হয় না। বিকালবেলা একটু সময় পাই, তখন ভিডিও করি। আর আরো বিভিন্ন জিনিস ভাবি। এখানে আমি নিরিবিলি থাকতে একটু ভালো লাগে, তাই এখানে এসে বসা আমার প্রতিদিনই নিয়মিত রুটিন। সময় পেলে এখানে একবারে বেশি জরুরি কাজ না থাকলে আমি চলে আসি, নদীর পাড়ে এসে বসি। তাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।